বন্ধুরা, আজ আম পাড়তে এসেছি। দেখুন, এটা আমাদের পুরনো বাড়ি, আর সেখানে অনেক আম গাছ রয়েছে, সেখানে এসেছি আম পাড়তে। তো আমগুলো পেড়ে নিচ্ছি। আর কত আম পাড়লাম, চলুন এবার আপনাদের আমি আমগুলো ঢেলে দেখাই কত আম পেড়েছি। এই দেখুন, দেখেছেন? যদিও আমি পাড়তে পারিনি, আমগুলো কাকু পেড়ে দিয়েছে। দেখুন, এই দেখুন, এগুলো সবই আমাদের কিন্তু গাছের আম। এবার চলুন আপনাদেরকে আমার ছোট্ট এই যে উঠোনে যে বাগানটা, এটা ঘুরিয়ে দেখাই। দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা দুর্দান্ত রজনীগন্ধা, দেখেছেন? এত সুন্দর রজনীগন্ধাটা দেখুন, মানে গ্রীষ্মে এত সুন্দর সন্ধ্যের সময়, মানে এই গরমে এর গন্ধটাই সন্ধ্যের সময় পুরো মাতিয়ে দেয়। একটা স্টিকই কিন্তু আপনার বাড়িতে সুগন্ধি ছড়ানোর জন্য যথেষ্ট। এদিকে দেখুন আরও একটা স্টিক হয়েছে। আর এই গাছগুলো রয়েছে, দেখুন দুটো স্টিক। এই গাছগুলো রয়েছে ওই যে একটা ছোট্ট টবের মধ্যে, দেখেছেন? আর এদিকটাতে রয়েছে ইনডোর প্ল্যান্ট বিভিন্ন রকমের। আর দেখুন এখন এই গরমে হচ্ছে সুন্দর ফুল জারভেরা, দেখেছেন? আর এখানে রয়েছে ড্রাগন। এই দেখুন এদিকটাতে করেছি, দেখুন ছোটো ছোটো বেগুনের চারা, দেখেছেন? এই দেখুন এখানে ছোটো ছোটো বেগুনের চারা করেছি। আর এই দেখুন একটা ছোট্ট মিলির গাছ, আমি একটা ছোট টবে ডাল বসিয়েছিলাম। ওই দেখুন ওই ডালগুলো বসিয়েছিলাম, দুটো ডাল দুদিকে, তা থেকে দেখুন হচ্ছে কি সুন্দর মিলি। আর এই যে এখানে রয়েছে আরেকটা মিলির গাছ, এটাতে তো সারা বছরই ফুল হয়। আর এই ফুলটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, ছোট্ট ফুল অথচ কি সুন্দর লাল রঙিন। আমাকে তো সত্যি কথা বলতে এই ফুলটা দেখতে আমাকে ভীষণ ভালো লাগে, দেখেছেন? এই ফুলটা আমার খুব প্রিয় একটি ফুল। আর এটা কি ফুলের গাছ আমি জানি না, এটা তো পাথরকুচি, কি সুন্দর, এতেও লাল লাল ছোটো ছোটো ফুল হয়। এখানে দেখুন লাল শাক লাগিয়েছি। আর ওই যে দেখুন ওখানে ক্যাপসিকামের চারা, এই চারাটা আমার নিজের হাতে তৈরি। আর এটা সিংহনিয়াম, এখানে দেখুন হাইব্রিড নয়নতারা, এটাও একটা হাইব্রিড নয়নতারা, আর এটাও একটা হাইব্রিড নয়নতারা। গরমে কিন্তু আপনারা এই নয়নতারাগুলো কিন্তু সারা বছরের ফুল। এটা কিন্তু বাগানকে যথেষ্ট আলোকিত করে রাখবে, এরকম যদি কিছু নয়নতারা লাগিয়ে রাখেন। আর এটা তো সিংহনিয়াম, আর এটা পিস লিলি, আর এটা একটা লিলি। আর এই যে দেখুন এগুলো দশটার মণি, লাল লাল দশটার মণি ফুল হবে, ভালো লাগবে দেখতে। এখানে দেখুন হয়েছে ভেঁড়ি, ছোট্ট একটা বস্তার মধ্যে লাগিয়ে রেখেছি। এখানে দেখুন হয়েছে কি সুন্দর লঙ্কা, দেখেছেন? ওই যে যেই লঙ্কাগুলো বাজার থেকে কিনে নিয়ে আসে, হয় আমাদের রান্নাঘরে থাকে মশলাদানির কৌটোতে, সেখানে সেই গাছেরই দেখুন লঙ্কা। এই যে লঙ্কাগুলো যে এই যে পেকে যায়, এই পাকা লঙ্কাগুলোর বীজ ফেলে দিলেই কিন্তু আপনা হতেই হয়ে যায়। দেখুন কি সুন্দর সরু সরু লঙ্কা। আর এটা একটা জেড প্ল্যান্টের গাছ, দেখুন এই যে একটা ছোট্ট 30 টাকার একটা এরকম ছোট্টো ডাল কিনে নিয়ে এসেছিলাম, সেখান থেকেই দেখুন পুরো আমার এটা ভর্তি হয়ে যাচ্ছে। আর এই জেড প্ল্যান্টটা কিন্তু ডাল থেকেই তৈরি হয়। আর এটা ধুতরা। এখানে দেখুন দশটামণির ফুলগুলো ভালোই ফুটতে শুরু হয়ে গিয়েছে। এদিকেও রয়েছে আরেকটি নয়নতারা, এখানে আরেকটি ভেড়ির গাছ। গোলাপ গাছগুলো কেন জানি না দেখুন মারা যাচ্ছে। আর এটা হচ্ছে পেন্সিল ক্যাকটাস, দেখুন বাগান থেকে পেড়ে নিয়েছি আমাদের আম গাছ থেকে আম। আর এই দেখুন এখানে এই যে অ্যাডেনিয়ামটার কথা কি বলবো, দেখুন কি অপূর্ব লাগছে না? এত সুন্দর একটা অ্যাডেনিয়াম, সত্যি আমার কিন্তু দারুণ লাগছে এত সুন্দর একটা অ্যাডেনিয়াম। দেখুন কি সুন্দর লাগছে অ্যাডেনিয়ামটা, আমার কিন্তু সত্যিই চোখ জুড়িয়ে যায়। আর এখানে দেখুন এই যে বটের চারাটা, এই বটের চারাটাকে আমি কিন্তু বনসাই করব। এখানে দেখুন একটা মনসার গাছ লাগিয়েছি। এই মনসার গাছটা দেখুন একটা ছোট্ট টবের মধ্যে, দেখেছেন? একটা ছোট্ট মাটির টব, তার মধ্যে দেখুন এই মনসা গাছটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। এখানেও রয়েছে একটা ছোটো বটের চারা, আর একটা বটের চারা এই যে এখানে। এগুলোতে দেখুন পার্পেল হার্ট, এটা একটা ছোটো রাঙালুর গাছ। আর এই যে দেখুন স্নেক প্ল্যান্ট, ছোটো ছোটো মানে হচ্ছে, একটা গাছ লাগিয়েছিলাম তা থেকে দেখুন কত গাছ বেরিয়েছে। আর এটা একটা নয়নতারা আমার মানে গাছের, এই যে দেখুন এদিকে রয়েছে এই গাছটারই বীজ পড়ে হয়েছে, দেখুন এটা। আর এটা কি ফুলের গাছ আমি জানি না, আপনাদের নাম জানা থাকলে আপনারা অবশ্যই জানাবেন। নার্সারি থেকে আমি 20 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম, সত্যিই জানি না। এখানে দেখুন এই পার্পেল হারটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। আর এই যে দেখুন এখানে রয়েছে বিভিন্ন রকমের স্নেক প্ল্যান্ট, আর এটা আমার ডাল থেকে তৈরি নিজের হাতে অ্যাডেনিয়াম। আর এদিকে দেখুন একটা বড় পার্পেল হার্ট। এখানে দেখুন দোপাটির চারাগুলো প্রচুর প্রচুর হয়েছে, টবের মধ্যে বীজ ফেলে দিই তাতেই কিন্তু হয়। আজকের মতো বন্ধুরা এটুকুই। এটা একটা লেমন গ্রাস। আজ আসি, আবারও দেখা হবে পরবর্তী এক ছোট ব্লগে। ততক্ষণের জন্য
টাটা।